তাকে মঞ্চে আসার জন্য। এডিশনাল সেক্রেটারি এগ্রিকালচার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আমার জন্মভূমি সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। একই সাথে শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ এবং আহতদের। আরও স্মরণ করছি সাহসী ছাত্র জনতা সহ সেই সব অকুতভয় তারুণ্যের যাদের আত্মত্যাগের বিতরণে জুলাই বিপ্লব সফল হয়েছে এবং আমরা এখানে বসতে পেরেছি। সুধীমণ্ডলী, চেঞ্জ দ্য কান্ট্রি, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যের সামনে রেখে তারুণ্য উৎসব 2025 উদযাপিত হচ্ছে। বাংলাদেশের মোট জনসংখ্যার 2/3 তরুণ। দেশের মধ্যমা বয়স 27, অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীর বয়স 27-এর কম। এতই বোঝা যায় যে আমরা সীমাহীন মানব শক্তি, সৃজনশীলতা ও উদ্যোগে ভরা এক দেশে পরিণত হতে যাচ্ছি। প্রযুক্তিকে বরণ করে নেওয়ার মাধ্যমে এ দেশ বিশ্বমঞ্চে দ্রুত এগিয়ে যাবে। এ জাতি রন্ধে রন্ধে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা। নাগরিকদের সমস্ত মানবাধিকার কেড়ে নেওয়া, 1.5 দশক ধরে দেশের সম্পদ লুণ্ঠন করা, ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনের নেতৃত্ব দিয়েছে এই তরুণরা। তাদের ডাকে সাড়া দেই পুরো জাতি ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবে যোগ দেয় এবং নূতন এক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করেন। সুধীবৃন্দ, আজকের এই উৎসব আমাদের সকলের জন্য এক বিশেষ মুহূর্ত, কারণ এটি কেবল একটি অনুষ্ঠানের পরিসমাপ্তি নয়, বরং আমাদের ভবিষ্যৎ, আমাদের সম্ভাবনা এবং আমাদের শক্তির উজ্জ্বল প্রতিফলন। তারুণ্যের উৎসব 2025-এ অংশগ্রহণ করে আমি সত্যিকার অর্থেই আনন্দিত। সুধীমণ্ডলী, তারুণ্য এটি শুধু একটি বয়সের কাল নয়, এটি একটি মানসিকতা, একটি দৃষ্টি, একটি আভ্যন্তরীণ শক্তি যা পৃথিবীকে নূতনভাবে দেখতে শেখায়। আপনারা তরুণ প্রজন্ম সমাজের তালিকা শক্তি। আধুনিক জ্ঞান, উদ্ভাবনা, প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তনের সকল অগ্রগতি তারুণ্যের হাত দিয়ে এসেছে এবং আসবে। বিশ্ব দ্রুত বদল হয়ে যাচ্ছে, আর এই পরিবর্তনশীল গতিতে তারুণ্যের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। আজকের তারুণ্যের যে প্রতিভা, উদ্যম এবং সৃজনশীলতা দেখাচ্ছে, তাতে আমাদের ভবিষ্যতে আরও উজ্জ্বল করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। তরুণেরা যেমন স্বপ্ন দেখেন, তেমনি তাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে সাহস এবং পরিশ্রম প্রয়োজন, সেটা ধারণ করেন, লালন করেন, চর্চা করেন। আমাদের উচিত সেই সাহসকে সঠিক পথে পরিচালনা করা। আমি এই উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন, নতুন কিছু শিখুন, সৃষ্টিশীলতার পথে চলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যের জন্য কিছু করতে চেষ্টা করুন। মনে রাখবেন, তরুণ কেবল একটি সময় নয়, এটি একটি সুযোগ, সমাজ ও দেশ গঠনে কার্যকরী ভূমিকা রাখে। এটা তো আমার স্টাফের লেখা বক্তৃতা শেষ করলাম। এখন আপনাদের সাথে আমি 2-1টা কথা বলতে চাই। তা হলো আমাদের শিক্ষকদের সাথে একটা অনুরোধ। আমাদের দেশে কিন্তু কোয়ালিটি এডুকেশন কিন্তু চলে গেছে। এখন আপনারা যত পারেন পাস করায় দিতে চান, জিপিএ 5, জিপিএ 4 দিয়েই যাচ্ছেন, কিন্তু ছাত্রদের পড়াশোনার কিন্তু মান উন্নতি হয় নাই। আপনারা যদি এই পুরানো দেখেন, এই ইসাপুরা হাই স্কুলে আমাদের প্রধান শিক্ষক ছিলেন প্রথম নলিনীকান্ত ব্যানার্জি চৌধুরী।
পরে আসতেন আব্দুর রহমান কাল। তাদের যে শিক্ষকতা জীবন, এটা যদি আপনারা অনুসরণ করেন কিন্তু এই শিক্ষার মান অনেক উন্নত হবে। আমি একটা ছোট্ট ঘটনা আব্দুর রহমান কাল সম্বন্ধে বলবো। উনি আমার প্রধান শিক্ষক ছিলেন। আমি 66 সালে সেই সময় এসএসসি পাস করার পর আমি আমার সাইড ঢাকা কলেজে ভর্তি হব। এই জন্য সেই সময় টেস্টিমোনিয়ালটা এই ছাপানো ছিল না, হাতে লিখে দিত টিচার, এই হেডমাস্টার। তা আমরা স্যারের বাসায় গেলাম মধ্যপাড়া। সেই সময় ছিল আষাঢ় মাস। আপনারা জানেন আষাঢ় মাসে কিন্তু সেই সময় এই আমাকে রাস্তার উপরে সিপসিপা পানি উঠে যেত। আর মধ্যপাড়ায় কিন্তু সেই সময় এত উঁচা রাস্তাও ছিল না। তা আমরা দুজনে যাওয়ার পরে স্যারে বললো তোদের কবে লাগবে? আমরা বললাম স্যার আমরা কালকে যাব। বলে কয়টার সময় তোরা যাবি? আমরা বললাম স্যার আমরা 10টার দিকে যাব। তা আপনারা জানেন যে প্রথম বাড়ির থেকে যাচ্ছি, এই জন্য আমাদের আসতে একটু দেরি হলো, 10:30টার মতো বেজে গেল। আমরা এসে দেখলাম স্যারে পাম্পশু পড়া, এই পানি ভেঙে আসছে, পায়জামার অতটা ভিজে গেছে। সে আমাকে এই দুইজনের একটা টেস্টিমোনিয়াল লেখার জন্য সে এই নিজেই তালা খুলে বসে আছে। আর সেই সময় আমাদের ছিল ইসহাকের বড় ভাই ইব্রাহিম, সে মারা গেছে মনে হয়, দুজনেই মনে চলে গেছে, আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন। এই ইব্রাহিম ভাই ছিল রাত্রে দেখাশোনা করতে স্কুল, এবং উনি বসা। ওই সময় ছিল শিক্ষকের নেই। 2টা ছাত্রের টেস্টিমোনিয়াল দেওয়ার জন্য মধ্যপাড়া থেকে এই পানি ভেঙে কিন্তু তারা এখানে আইসা হাজির হয়েছে। আজকের আপনারা প্রাইভেট পড়ার জন্য হয়তো আপনারা এই পানি ভেঙে যাবেন, কিন্তু কোনো ছাত্রের উন্নতির জন্য আপনারা যাবেন কিনা আমার কাছে মনে হয় সন্দেহ। আপনাদের শিক্ষার মান কিন্তু উন্নতি করতে হবে। আজানটা শেষ হোক। প্রিন্সিপাল হয়েছিলেন, আমরা তাকে ডাকতাম কালুনানা করে। তারপরে ছিল জীবন কানাই চক্রবর্তী। এই কুঞ্জবিহারের যে বাড়ি, এটা কিন্তু ছিল জীবন কানাই বাড়ির নিকটেই। ওনার ওয়াইফ মনে হয় সেই সময় জীবিত ছিল, ওনার ওয়াইফেই কিন্তু এইটা সব লেখা দেওয়া যায় আমাদের। সেই সময় আমাদের কবির উদ্দিন সাহেব ছিলেন, আব্দুল হাকিম চৌধুরী, বক্স হওলাদার, আব্দুল হাসান চৌধুরী, এদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন ছিল এই কলেজটা করার জন্য।